ভাইরা আমার, দোস্ত আমার, এক নম্বর নূর আমার আল্লাহ পাক কোরআনকে করেছেন কোরআন শরীফ। আর এক নম্বর হলো আমার নবী পাক। ও সোনার চাঁদেরা, এই দুনিয়াতে একজন আল্লাহ তাআলার মাহবুব বান্দা এসেছিলেন, যিনার নাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইমাম মালিক জীবনে কোনোদিন জুতো পায়ে দিয়ে মদিনার জমিনে ঘুরতেন না, অত বড় ইমাম। কেননা আমি ইমাম মালিক জীবনে কোনোদিন পায়ে জুতা পরে মদিনার জমিনে ঘুরি না। কেননা এখনো হয়তো কোথাও এমন একটা জায়গা রয়ে গিয়েছে যে জায়গাতে আমার নবী পাকের কদম মুবারকের ছাপটা এখনো হয়তো রয়ে গিয়েছে। আমি ইমাম মালিক আমার পায়ের ধুলো বালিগুলো উড়ে উড়ে নবী পাকের আর ওই কদম মুবারকের নকশার উপরে যদি ওই ধুলো বালিগুলো উড়ে উড়ে ওখানে যে যদি পড়ে যায়, কত না বড় বিয়াদবি হয়ে যাবে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আর রাস্তা দিয়ে যেতে যেতে পথের মধ্যে সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে। ও সোনার মানিকেরা, হযরতে ইমাম আহমদ বিন হাম্বল সামনে মসজিদ দেখতে পেলেন, মাগরিবের নামাজ আদায় করে নেন, আবার হাঁটতে শুরু করলেন। যেতে 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 রাত হয়ে গেল, ইশার জামাতের সময় হয়ে গিয়েছে। আর বাবাজিরা আর একটা মসজিদে গিয়ে হাজির হয়ে যান। হুজুর আমার চলে গেলেন হেঁটে হেঁটে। ও সোনার মানিকেরা, পথের মধ্যে একটা ছোট্ট বাজার দেখতে পাওয়া গেল। হামাদামা বাজার নয়, হালুয়া বাজার নয়, বেড়া চাপা বাজার নয়, একটা ছোট্ট বাজার, গোটা কত দোকান। আস্তে আস্তে হেঁটে হেঁটে হুজুর আমার আর হোটেলওয়ালার কাছে গেলেন। ও বাবা হোটেলওয়ালা, বাবা আজকের রাতটা আমায় কি থাকার জায়গা দেয়া যাবে? আজকের রাতটা থাকবো, সকালে উঠে চলে যাব, একটু রাতটা কাটাতে দাও। আমি একজন হলাম মুসাফির, আমি একজন পথিক, আল্লাহর বান্দা, একটু রাতটা থাকতে দেবে, আমি সকালে চলে যাব। রাত হয়ে গেছে, ঠিক আছে যান, আমার হোটেলের ভিতরে যে রাত থাকুন, সকালে উঠে ফজরের নামাজ পড়ে যখন চলে যাবেন, যান। ভিতরে চলে গেলেন। হুজুর হোটেলের ভিতরে খদ্দেররা আসছে, খাওয়া দাওয়া করছে, রুটি খাচ্ছে, এটা সেটা খাচ্ছে, চলে যাচ্ছে। হোটেল রাতের বেলা খোলা থাকে। বাবা হোটেলওয়ালা, ওগো দুটো রুটি দাও না বাবা। একে থাকার জায়গা পাচ্ছিল না, আবার যদি বা থাকার জায়গা দিলাম, আবার বলছে দুটো রুটি দাও না বাবা। আছে বাবা, দুটো রুটি দে না বাবা, খুব জোরে খিদে লেগেছে, পেট চুঁচু করছে খিদেতে। দুটো রুটি দেয়া যাবে? হ্যাঁ ঠিক আছে, পয়সা আছে। হোটেলওয়ালা, পয়সা আছে, থাকতে চেয়েছো থাকতে দিলাম, আবার রুটি খাবে, পয়সা আছে? বলে বাবা আমার কাছে কোনো পয়সা নেই, কোনো টাকা নেই।
তখন হোটেলওয়ালা বলেছিলেন রুটি খেতে গেলে টাকা লাগবে, রুটি খেতে গেলে পয়সা দিতে হবে। হুজুর ওই সময় বলেছিলেন, ও বাবা হোটেলওয়ালা, বাবা হোটেলওয়ালা, তবে শুনে রেখে দাও, তুমি যদি আমাকে দুটো রুটি খেতে দাও, তুমি যদি আজকের রাতে আমাকে খেতে দাও, আমি তোমাকে একটা মাসলা শিখিয়ে দেব, আমি তোমাকে একটা আল্লাহর শরীয়তের মাসলা শিখিয়ে দেব বাবা। একটা মাসলা শিখিয়ে দেব, জায়েজ না জায়েজ, হালাল হারাম মাসলা আছে, ফতোয়া মাসলা। এই লঙ্কা হলুদ মশলা নয়, আল্লাহর শরীয়তের মাসলা, মাসলা মাসাইল একটা শিখিয়ে দেব। বলে আমার মশলা শিখার দরকার নেই, আমার টাকা দরকার। টাকা আছে কি? বলেন না, তাহলে হবে না। চুপ করে হোটেলে থাকো, সকালে উঠে চলে যাবে। চুপ করে হোটেলে থাকো, সকালে উঠে চলে যাবে। মশলা শিখার দরকার নেই আমার, ঠিক আছে? সারা রাত না খেয়ে পড়ে আছেন, এত জোরে খিদে লাগছে কিন্তু পয়সা নেই। হোটেলে সব খেতে চলে যাচ্ছে, উনার পয়সা নেই। উনি চুপ করে দেখছেন। সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়ে হুজুর চলে গেলেন, বাড়ি চলে গেলেন। কোথায়? আবার রাস্তায় হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কয়েকটা দিন কেটে যাবার পরে একদিন আল্লাহ পাকের কি হুকুম, দেখা যাচ্ছে হোটেলওয়ালার হোটেলে একটা টাকা বিক্রি হয়নি, একটা টাকা বিক্রি হয়নি। যেমন কারের খানা, যেমন কারের তরকারি, যা কিছু আছে সব মজুদ রয়েছে টেবিলের উপরে, সব রেডি, খদ্দের নেই। আল্লাহু আকবার। যা, খদ্দের নেই কেন? খদ্দের নেই। হোটেলওয়ালার একটা মেয়ে ছিল, কুমারী মেয়ে ছিল, বিয়ের বয়স হয়ে গেছে, 18, 20, 22 যুবতী মেয়ে। সকালবেলা হোটেল খুলে রাতের বেলা হোটেলে যায়, সারা দিন হোটেলে, সারা রাত হোটেলে। বিবি রোজ বলে, কি গো তুমি কি এই রোজ রোজ হোটেলে যে দোকানদারি করছো, মেয়েটা তো বড় হচ্ছে, তার বিয়ে দেবে, তার বিয়ের ব্যবস্থা করবে না? এই রোজ খালি হোটেলে যে ব্যস্ত, হোটেলে ব্যস্ত, দোকান নিয়ে ব্যস্ত, সংসারটা দেখবে কে? এই মেয়েটার বিয়ের ব্যবস্থা করবে না? রোজ খালি বলে হবে। তোমার মেয়ের বিয়ে হবে কোন, তো লাফালাফি করছো কেন? তোমার মেয়ের বিয়ে দেওয়া হবে কোন, লাফালাফি করছো কেন? আমি সব ব্যবস্থা করে দেবো। এই দিনে একটা টাকা বেচা কিনা হয়, মাথার মটকা তো আগুন হয়ে আছে। আল্লাহ, হোটেলে বিক্রি হয়নি। ঘরে যাচ্ছে, মনে মনে করছে আজকে যদি বিবি বলে মেয়ের বিয়ের কথা, তাহলে ও মরেছে। রোজকের খালি একই কথা, মেয়ের বিয়ে দাও, মেয়ের বিয়ে দাও, মেয়ের বিয়ে দাও। আজকে যদি বলে বিয়ের কথা, তাহলে কপাল আজকে ফাটিয়ে দেবো। যাই হবে, একে বেচা কিনা হয় না, মাথা খারাপ। সারাদিন বসে আছি, একটা টাকা বিক্রি নাই, মটকা গরম আছে। ঘরে ঢুকেছে, হোটেলওয়ালা ঘরে গেছে, বিবি যান ছটকে এসে, হ্যাঁ রোজ রোজ সকালে যাই, রাতে আসে, রাতে চলে যাই, সকালে আসে। মেয়েটা বড় হয়ে যাচ্ছে, বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা নেই, মেয়েটার বিয়ে দিবার চিন্তা নেই, মটকা গরম। সঙ্গে সঙ্গে বলছে বিবিকে, বিবি তুমি শুনে রেখে দাও, ও বিবি তুমি শুনে রেখে দাও, তোমার মেয়ের বিয়ের সময় আল্লাহর দুনিয়ায় যত কিছু রয়েছে, তাম পৃথিবীতে যত কিছু আছে, আর খালি রোজ বলো মেয়ের বিয়ে দাও, মেয়ের বিয়ে দাও, চিন্তার কোনো কারণ নাই। তোমার মেয়ের বিয়ের সময় আল্লাহর দুনিয়ায় যত কিছু আছে সব তোমার মেয়েকে দেব। যদি না দিতে পারি, আমি তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। তোকে 3টে তালাক দিলাম, আল্লাহর দুনিয়ায় যত কিছু আছে সব তোর মেয়ের বিয়েকে দেবো।
সব তোর মেয়েকে দেবো, সোনা দানা টাকা পয়সা যা কিছু আছে সব তোর মেয়েকে দেবো, যা। যদি না দিতে পারি 3 তালাক। রাগের মাথায় চলে এসছে হোটেলে, এসে চিন্তা করছে সর্বনাশ, কি হবে, তালাক হয়ে যাবে না তো, তালাক হয়ে যাবে না তো। তালাক এমন একটা কঠিন মাসলা, আজকাল কিছু শয়তান মার্কা মানুষ আছে, এগুলোকে চানাচুর বাদাম পেয়ে গেছে। কথা বুঝেছেন? মালখরের মতো কথাবার্তা, যেন মালখরের কথা, নাউজুবিল্লাহ, যেন মনে হচ্ছে একটা হাঁড়ি পাল্টে নেওয়া, একটা হাঁড়ি পাল্টে নেওয়া। তালাক নাউজুবিল্লাহ এত কঠিন জিনিস, জায়েজ, কিন্তু এর চাইতে নিকৃষ্ট জিনিস নেই পৃথিবীতে। দুটো জিনিস জায়েজ অথচ নিকৃষ্ট, খারাপ পৃথিবীতে, দুটো জিনিস জায়েজ অথচ সবচাইতে নিকৃষ্ট। 1 নাম্বার হলো তালাক দেওয়া, জায়েজ কিন্তু সবচাইতে নিকৃষ্ট। 2 নাম্বার ভিক্ষা চাওয়া, জায়েজ কিন্তু সবচাইতে নিকৃষ্ট, ভিক্ষা চাওয়া। আল্লাহ দেহ কায়েম রাখেন। যাক, আল্লাহ যেন পরের দরে লেহদ্দুরি করে না বেড়ায়, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলের সংসারে রুজি রোজগারে আল্লাহ বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাক, গেল হোটেলে এসে চিন্তা করছে, একে তাকে জিজ্ঞাসা করছে, ভাই বলতে পারবে মাসলাটা, বলতে পারবে আমার বিবি থাকবে না যাবে? বলে ভাই বলতে পারছি না। এই একজন মৌলানা সাহেব আসছে, আর একজন ভাই বলতে পারবে? সবাই বলছেন না আমি জানি না। এর চিন্তায় অস্থির, আল্লাহ কি হলো, তালাক হয়ে গেল নাকি, সত্যি তালাক হয়ে গেল নাকি, ইয়ার কি করতে যে বাটকারা হয়ে গেল নাকি, পেরেশানে আছে, পেরেশান আছে। এমন সময় দেখতে পাওয়া গেল একজনা আল্লাহ তাআলার আলেম বান্দার সঙ্গে দেখা হয়ে যায়। ও আল্লাহর আলেম বান্দা, আপনি কি বলতে পারবেন আমার বিবি কি আমার সঙ্গে তালাক হয়ে যাবে? ওই সময় আল্লাহ পাকের আলেম বান্দা বলেছেন, আমি বলতে পারবো না, তবে এই রাস্তা ধরে চলে যাও। বেশ কিছু যাওয়ার পরে এমন সময় দেখতে পাবে একটা ছোট্ট ঘরের মধ্যে একজন আল্লাহ তাআলার আলেম বান্দা রয়েছে, আল্লাহ তাআলার জ্ঞানী বান্দা, আল্লাহ তাআলার আলেম বান্দা। একমাত্র আমার মনে হয় তিনি সঠিক জবাব দিতে পারবেন, তিনি পারবেন। দেখো তো, এ তো চিন্তাই ছিল কি হবে, হেঁটে 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 চলে গেছে। যে দেখছে একটা ছোট্ট ঘর, ফাঁকা জায়গা, বেশ কিছু মানুষ লম্বা লাইন দিয়ে আছে। জিজ্ঞাসা করছে, ভাই এখানে এত লোকের লাইন কেন, এখানে এত লোক লাইন দিয়ে আছে, কি ব্যাপার? বলে জানো না? বলে না। বলে এই কামরার মধ্যে একজন আল্লাহর মস্ত বড় আলেম আছে। দুনিয়ার আমরা সব এসে লাইন দিয়ে জড়ো হয়েছি, আমাদের যে যার একটা করে প্রশ্ন আছে, আমাদের যে যার একটা করে মাসলা জানবার আছে, ওই জন্য আমরা এসে দাঁড়িয়ে আছি। মাসলা দেবে হুজুর, আমরা আমাদের কথা বলবো, হুজুর মাসলা দেবে, আমরা বাড়ি যাব। ও আল্লাহু আকবার, আমি তো ওই জন্যই ঘুরছি, আমিও তো ওই ধান্দাতেই আছি। লাইনে দাঁড়িয়ে গেলেন, লোক যাচ্ছে ফতোয়া নিচ্ছে, ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঘরে ঢুকছে, ফতোয়া নিচ্ছে, ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, লাইন আগিয়ে আগিয়ে যাচ্ছে। কাছাকাছি চলে এসছে, গেটের কাছাকাছি ঢুকবে ভিতরে, একটু কল্লাটা বেরিয়ে, একটু মাথাটা বেরিয়ে, কে বসে আছে দেখি তো, মানুষটা কে? কথা বুঝেছেন? যেমনি মাথাটা এভাবে গলিয়েছে দেখবার জন্য ভিতরে কে আছে দেখি, ঘরের ভিতরে মাথাটা ঢোকাতেই হুজুরের নজর পড়ে গেছে। আরে হোটেলওয়ালা, এক কথাই চিনে ফেলেছে, হোটেলওয়ালা কি ব্যাপার, আমার এখানে তোমার কি খবর, আমার এখানে তুমি কেন এসছো? এই মনে করেছে সে সময় গায়ে ঝুলমুল লেগেছিল, রান্নার সময় কালি টালি ময়লা লেগেছিল, আমায় হয়তো চিনতে পারবে না।
এক কথাই চিনে ফেলেছে, এই হোটেলওয়ালা। কি ব্যাপার? দেখছে ধরা পড়ে গেছি, হুজুর আমি এসেছি আপনার কাছে, আমি আপনার কাছে এসেছি হুজুর। কি হয়েছে? হুজুর আপনি তো জানেন আমার হোটেলের ব্যবসা, একটাই মেয়ে, রোজ বেচা কিনা হয়, ঘরে যায়, কোচির মা রোজ বলে মেয়ের বিয়ের জন্য, হুজুর একদিন বিক্রি হয়নি, বেচা কিনা মোটেও হয়নি। মাথাটা গরম ছিল, মটকা গরম। কোচির মা এসে বলেছে তোমার মেয়ের কি বিয়ে দেবে না? তা হুজুর এমনিতে রাগের মাথায় একদিন সারাদিন বেচা কিনা হয় না, রাগের মাথায় বলেছি আল্লাহর দুনিয়ায় যত কিছু আছে, সোনা দানা টাকা পয়সা সব তোর মেয়েকে দেবো, যা সব তোর মেয়েকে দেবো, যদি না দিতে পারি 3 তালাক। হুজুর আমার বিবি কি তালাক হয়ে যাবে? দেখেছে হুজুর আমার বিবি কি তালাক হয়ে যাবে? ওই সময় হুজুর বলেছিলেন, ও বাবা হোটেলওয়ালা, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার কি মনে আছে আমি তোমার হোটেলে একটা রাত কাটিয়েছিলাম, খিদের জ্বালাতে গোটা পেট জ্বালা করে, এক মুঠো খাওয়ার জন্য 2টো রুটি তুমি আমাকে দিলে না, বলেছিলে পয়সা আছে কিনা, আমি বলেছিলাম না, বলে পয়সা না হলে দিয়া হবে না। ও হোটেলওয়ালা, তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার ফতোয়া নিতে গেলে আমাকেও টাকা দিতে হবে। টাকা এনেছো? টাকা আছে? খিদের জ্বালায় গেলাম, দিলে না, আর আজকে আমার দূরে ফতোয়া নিয়ে চলে যাবে, টাকা লাগবে। এমন একটা টাকা বলেছে, কথা বুঝেছে, একদম বেশ মোটা অঙ্কের টাকা, ধরলেন 20-30 হাজার টাকা বলেছে। সেই সময় 20-30 হাজার টাকা মানে বুঝতে পারছেন 10-20 হাজার টাকার কত মূল্য, একটা মোটা টাকার অংশ বলেছে। হোটেলওয়ালা বলছে হুজুর ফতোয়াটা আজকে আপনি দিয়ে দেন, আর কালকে এসে আমি আপনাকে টাকা পাঠিয়ে দেবো। আজকে ফতোয়া, কালকে টাকা, আজ ফতোয়া, কাল টাকা। হুজুর বললেন না বাবা, বাবা হোটেলওয়ালা, আল্লাহ তাআলা তোমাকে যদি বহুদিন বাঁচিয়ে রাখে, 100 বছর বাঁচিয়ে রাখে, 50 বছর বাঁচিয়ে রাখে, তোমাকে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখুক না কেন, আল্লাহ তাআলা আমাকেও যতদিন হায়াতে রাখুক না কেন, তোমার সঙ্গে আমার ধারে ব্যবসা হবে না। ধারে ব্যবসা করব না, নগদ। আজকে ফতোয়া, কালকে টাকা, আজ ফতোয়া, কাল টাকা হবে না। যাও টাকা নিয়ে এসো। সোজা ঘর চলে গেছে, ঘরে যে কোচির মা, কি গো ফতোয়া হয়েছে, জায়েজ না না জায়েজ কিছু খবর পাওয়া গেল? বলে এখনো কোনো খবর হয়নি, টাকা লাগবে। লোক পেয়েছি, টাকা লাগবে। একদম আলমারি খুলে একদম কড়কড়ে নোট বের করে একটা রুমালে বেঁধে টাকা। তারপর দিন একদম ফার্স্ট সকালে, একদম ফার্স্ট সকালে পৌঁছে গেছে। তখনও যে দেখছে বেশ কয়েকজনের লাইন পড়ে গেছে, আবার কিছু লোকের লাইন, আবার আগে আগে ভিতরে গেলেন। কি গো টাকা নিয়ে এসছো? জি হুজুর টাকা এনেছি, যতটা বলেছেন ততটাই নিয়ে এসেছি। হুজুর টাকাটা নিয়ে হুজুরের ঘরের মধ্যে, লাইব্রেরির মধ্যে, ঘরের মধ্যে ঢুকে গেলেন, আর বেরোয়নি। টাকাটা নিয়ে ভিতরে ঢুকে গেছে, ঘরের ভিতরে, হুজরার ভিতরে, এই গেটের বাইরে দাঁড়িয়ে আছে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, হুজুর আর বেরোচ্ছে না। এ মনে মনে করছে যা, টাকা নিয়ে গায়েব হয়ে গেল নাকি। অনেকক্ষণ পর হুজুর বেরোলেন। হুজুর বেরোলেন ওই রুমালটা নিয়ে, একটা যেন কি বাঁধা রয়েছে ভিতরে। এলো
হোটেলওয়ালা এলাও, এটা বাড়ি নিয়ে চলে যাও, এটা বাড়ি নিয়ে চলে যাও। তোমার মেয়ের বিয়ে ঠিক করে ফেলো, শাদী ব্যবস্থা সব করে ফেলো। তোমার মেয়েটাকে যখন জামাইয়ের হাতে তুলে দেবে, এই রুমালটা তোমার মেয়েটার হাতে তুলে দিও, যাও চলে যাও। কথা বুঝেছো? ভাইরা আমার, দোস্ত আমার, হোটেলওয়ালাকে যখন হুজুর রুমালটা হাতে করে ফিরিয়ে দেন, হোটেলওয়ালা মনে করেছে আমার টাকা ফিরিয়ে দিচ্ছে, হুজুর গো আরো টাকা লাগে দিয়া হবে, হুজুর আপনি একবার ফতোয়াটা দিয়ে দেন, যদি বলেন আরো টাকা লাগে আগে দেবো। না না, ও হোটেলওয়ালা, তুমি তোমার মেয়ের বিয়ে ঠিক করে ফেলো, মেয়েটাকে যখন জামাইয়ের হাতে তুলে দেবে, এই রুমালটা তোমার মেয়েটার হাতের মধ্যে দিয়ে দিও। বাবাজিরা, হোটেলওয়ালা বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে বিয়ে শাদীর ব্যবস্থা করে ফেলা হলো। ও সোনারা, মেয়েটাকে যখন জামাইয়ের হাতে তুলে দেওয়া হয়, ওই রুমালটাকে মেয়েটার হাতে তুলে দিলেন। রুমালের মধ্যে অন্য কিছু ছিল না, রুমালের মধ্যে ছিল আমার আল্লাহ পাকের কালাম, আমার আল্লাহ পাকের কোরআন। ও সোনার চাঁদেরা, তামাম দুনিয়াতে যত কিছু আছে, তামাম দুনিয়ায় যা কিছু আছে, দুনিয়া আখিরাতে আমার আল্লাহ তাআলার সৃষ্টি যত কিছু আছে, সব আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে, কালাম শরীফের মধ্যে দিয়েছে। এই কোরআন শরীফটা কারো হাতে যদি তুলে দেওয়া হয়, সে যেন আল্লাহ তাআলার সৃষ্টি জগৎটা সব তার হাতে তুলে দিল। যাও, তোমার বিবি তালাক হবে না, তোমার স্ত্রী তালাক হবে না, তামাম দুনিয়ায় যা কিছু আছে সব তোর মেয়েকে দেবো। কোরআন শরীফটা দিয়ে দেবে, আল্লাহর কালাম। দুটো জিনিস তোমাদের কাছে পাঠালাম, এক আল্লাহর কালাম কোরআন শরীফ, আর এক আমার রাসূল পাক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হিদায়াতের জন্য, আমাদের সঠিক পথের জন্য এই দুটো জিনিসকে আল্লাহ আমাদের জন্য নিয়ামত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি। দিনদার ইমানদারেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে রাসূল পাকের দরবারে একটু সালাম পাঠ করব। ইয়া নবী সালাম। বাবাজিরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আশেপাশে যারা আছে সকলে আমাদের দোয়ার মাজলিসে শামিল হয়ে যান। মায়েরা, বোনেরা, বেটিরা, পর্দার আড়ালে সকলে দাঁড়িয়ে যান। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে, সকলে চলে আসে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই। ইয়া নবী সালামু, ইয়া রাসূল, ইয়া হাবিব।
আপে সুলতানে মদিনা मोहब्बते वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल सलावतुल्लाह अलैका या रब्ब सल्ले व सल्लिम दाइमन अबदा अला नबीका खैर खल्के कुल्ले हबीब बेजाए रब मेरे दुरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने गुलाम बलगल उला बिकमालिही বাবাজিরা চটকা বেড়িয়ার সোনার চাঁদেরা মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 10 বার আলহামদু শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করেন আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে সকলে পড়তে থাকেন বাবা আপনারা সকলে